এই মুহূর্তে প্রত্যেক কৃষকদের জন্য সুখবর যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯তম কিস্তির টাকা জমা হবে এবং কোন টাইমে কারা কারা পেতে চলেছে, কাদের কাদের অ্যাকাউন্টে সেই টাকা আসবে না, যদি আপনার কোনো সমস্যা থাকে তো আপনি কীভাবে চেক করবেন এবং কবে নাগাদ টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে সবাইকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকেরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক বছর ৬,০০০ টাকা করে পেয়ে থাকে, যা ৩টি কিস্তিতে ২,০০০ করে কিন্তু দেওয়া হয়। এবং এবার কিন্তু ১৯তম কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে ২৪শে ফেব্রুয়ারি। তো ২৪ তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯তম কিস্তির টাকা আসতে চলেছে। এবং পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের একটি ভালো দিক কী রয়েছে, যদি কোনো কৃষকের কেওয়াইসি না করা থাকে কিংবা ল্যান্ড সেডিং নো থাকার দরুন কিংবা আধার ব্যাংক অ্যাকাউন্ট সেডিং নো থাকার দরুন গত কিস্তির টাকা আসেনি এবং বর্তমানে সেটি আপনারা সমাধান করে নিয়েছেন, সব কিছু ইয়েস রয়েছে, তাহলে কিন্তু আপনারা গত যে কিস্তি আপনাদের বকেয়া রয়েছে পাননি, সেই কিস্তি এবং নতুন কিস্তি ২৪শে ফেব্রুয়ারি যেটি জমা হচ্ছে, দুটো কিস্তি আপনাদের একসঙ্গে পেয়ে যাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনি কীভাবে অনলাইন চেক করে দেখে নেবেন যে আপনার কী সমস্যা রয়েছে নাকি সমস্যা নেই এবং কত কিস্তির টাকা আপনি পেতে চলেছেন, সেটা এখন আমরা অন স্ক্রিনে গিয়ে দেখে নিচ্ছি। এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। তো প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন MD360news.com, এই পোর্টালে আপনি চলে আসবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু যে ড্যাশবোর্ড কিংবা হোম পেজ তা চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন পিএম কিষাণ ১৯তম ইনস্টলমেন্ট ডেট, এর পাশাপাশি অনেকে কিন্তু ২,০০০ টাকার পরিবর্তে ৪,০০০, কেউ ৬,০০০, কেউ ১০,০০০ কিন্তু পাচ্ছে। যদি আপনি প্রথমে এখানে আর্টিকেলটি পেয়ে যান তো এখানে আপনি ক্লিক করবেন, অথবা আপনি যদি এখানে না পেয়ে থাকেন এই যে সার্চ বার দেখতেই পাচ্ছেন সার্চ আইকন, এই সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন পিএম কিষাণ লেখে। তো আপনি পিএম কিষাণ লেখে এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চ করতে আমাদের সামনে কিন্তু প্রথমেই আর্টিকেলটি চলে আসবে, পিএম কিষাণ ১৯তম কিস্তি দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু এখানে কিন্তু বাংলাতে রয়েছে, যেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কবে আপনাদের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা আসতে চলেছে। এর পাশাপাশি আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, এর পাশাপাশি আপনি দেখতেই পারবেন যে বেনিফিশিয়ারি লিস্ট, সেই লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা, স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন সেই লিস্ট পেয়ে যাবেন এখানে। এর পাশাপাশি আপনি এখান থেকে কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই থেকে শুরু করে এভরিথিং লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, ক্লিক নাও, এখানে ক্লিক করতে আপনারা কিন্তু পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে আপনি ১৯তম কিস্তির টাকা জমা হচ্ছে কিন্তু ২৪শে ফেব্রুয়ারি ২০২৫। নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর প্রথমত আপনি দেখে নেবেন যে বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম রয়েছে কিনা। এই যে বেনিফিশিয়ারি লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার স্টেট কী রয়েছে সেই স্টেট সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট আপনি কী রয়েছে সে জেলার নাম আপনি উল্লেখ করবেন। সাব ডিস্ট্রিক্ট আপনি কী রয়েছে এখান থেকে তা খুঁজে নেবেন। ব্লক আপনাদের কী রয়েছে সেই ব্লকের নাম আপনি এখান থেকে খুঁজে নেবেন। এরপর আপনার ভিলেজের নাম কী রয়েছে এখান থেকে আপনি আপনার ভিলেজের নাম যা হয়ে থাকে তা খুঁজে নেবেন। তারপর হচ্ছে গেট রিপোর্ট, গেট রিপোর্টে আপনি ক্লিক করবেন। তো গেট রিপোর্টে ক্লিক করতে আপনার সামনে কিন্তু নামের লিস্ট চলে আসবে, কারা কারা এই মুহূর্তে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য রয়েছে সেই লিস্টে নাম চলে এসেছে, এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন। এরপর আপনি কি করবেন, আবার ওয়েবসাইট যে রয়েছে ওয়েবসাইটে চলে আসবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন যে নো ইউর স্ট্যাটাস, এই নো ইউর স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন, ক্যাপচা কোডটি উল্লেখ করে দেবেন। এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন। যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে দেখতেই পাচ্ছেন নো ইউর রেজিস্ট্রেশন নং, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি আপনার মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। যেগুলো একটু সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটি বসিয়ে দেবেন, ক্যাপচা কোডটি উল্লেখ করে দেবেন। এরপর আপনি গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেওয়ার পর গেট ডিটেলসে আপনি ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করতে নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো হয়েছে। তো এরপর আপনি আবারও অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনি আবারও নো ইউর স্ট্যাটাস রয়েছে, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবেন, ক্যাপচা কোডটি দেখতেই পাচ্ছেন তা এখানে উল্লেখ করে দেবেন। এরপর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে গেট ডাটা,
গেট ডাটাতে আপনি ক্লিক করবেন। তো গেট ডাটাতে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু সমস্ত কিছু চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। দেখে নেবেন যে আপনার ল্যান্ড সেলিং ইয়েস রয়েছে কিনা, আদার ব্যাংক অ্যাকাউন্ট সেলিং ইয়েস রয়েছে কিনা, এবং ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা। যদি এই 3টি ইয়েস থাকে তাহলে আপনি কিন্তু 24শে ফেব্রুয়ারি 19তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন আপনাদের কততম কিস্তির টাকা অ্যাকাউন্টে জমা হবে, এফটিও প্রসেস ইয়েস রয়েছে নাকি নো রয়েছে, পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, এবং আপনার টাকা কীভাবে পাঠানো হবে। টাকা আপনার কিন্তু আধার মোড চলে আসবে। তো আপনার আধার কার্ড যে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে আপনার কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19তম কিস্তির টাকা আসতে চলেছে। যদি আপনাদের পুরনো কোনো কিস্তির টাকা না আসে, সেক্ষেত্রে আপনি এখান থেকে চেক করে দেখে নেবেন যে 12তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু তা জমা হয়েছে। যদি আপনার কোনো বাকি থাকে, কোনো বকেয়া থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং সেই টাকাও আপনাদের এই কিস্তিতে জমা হয়ে যাবে। তো এইভাবে আপনি চেক করে দেখে নেবেন বর্তমানে আপনার স্ট্যাটাস কী রয়েছে। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে চেক করতে পারছেন। এর পাশাপাশি অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি এ নিয়ে আপনি কোনো প্রশ্ন থাকে জানার থেকে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনি যদি এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে অনলাইন আবেদন না করে দেখেন, এ নিয়ে আমাদের ভিডিও রয়েছে ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন, একটি ভিডিও চলে যাচ্ছে। এই ভিডিও আপনার দেখে নিয়ে খুব সহজেই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আপনার সঙ্গে দেখা হচ্ছে।